ভিখারি বানায় আপনি দেখতেছেন। আমিন। লম্বা করে একটা দোয়া, কি দোয়া? যে কংগ্রেসটা আল্লাহ তুমি ফেল করায় দে, কংগ্রেসটা ফেল করায় দে, ইউডিএফ যাতে জিততে পারে। আর আজমল হলো স্বার্থর, বিজেপির লোকের তলে তলে মিল আর কংগ্রেসের বিরোধিতা, নাইলে তো বিজেপির বিরুদ্ধে একটা শব্দও বললো না। মোদি হারলে বদরুদ্দিন আজমলের কিছু টাকা পয়সা কামানি কমবো, এই জন্যই মোদি যাতে না হারে, এই জন্যই বদরুদ্দিন আজমলের এইগুলা ভাষণ। প্রিয় ভাই বন্ধুরা, আজকাল মৌলানা বদরুদ্দিন আজমলের রাজনীতি দেখেন, ধুবড়ীর রাজনীতি কতটা পরিবর্তন হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রথমে কোরআন ও হাদিস শরীফ দিয়া মানুষকে বয়ান করে শোনানো হয়েছে। দেখেন আমাদের মুসলমান জাতিদেরকে কিভাবে আবেগিক বয়ান করে মৌলানা বদরুদ্দিন আজমলে বুট কামাই করবার চেষ্টা করতেছে আজকাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে ভাই, মান আসবাহা ওয়ালাম ইয়াহতাম বিউমুরিল মুমিন, যে সকাল হইছে ঘুম থেকে উঠলো আর নিজের কওমের এক জাতি, হিন্দু মুসলমানের মানব জাতি যদি চিন্তা করে না, এর উন্নয়নের চিন্তা করে না, এরা দুঃখ ফুস দূর করার জন্য চিন্তা করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মানুষ আমার উন্নতি। দেখেন মৌলানা বদরুদ্দিন আজমলে এখন ধুবড়ীর মধ্যে জিতার জন্য অনেক কৌশল আরম্ভ করেছে, অনেক চিন্তা, অনেক ভাবনায় পড়েছে। কারণ রকিবুল হোসেন একজন প্রভাবশালী মন্ত্রী পূর্বের, আবার প্রভাবশালী নেতা। এখন ধুবড়ীতে জয় কার হবে, মৌলানা বদরুদ্দিন আজমল নাকি রকিবুল হোসেনের? দেখেন মৌলানা বদরুদ্দিন আজমল ভালাইয়ের কাজে একজনে আরেকজনের সাহায্য করো, বুরাইয়ের কোনো কাজে কাজের পাপের কাজে কেউ কেউ সাহায্য করবে, ভালাইয়ের দিকে ইশারা করতে বলো, সবে বরাবর বরাবর শরীর থাকবো, শরীর ঘুরান। ভালাইয়ের দিকে ইশারা করলে অনেক সোয়াব হবে, আর ভালাইয়ের দিকে ইশারা কইরা মানুষকে বলতে হবে যে বদরুদ্দিন আজমল হলো একজন মৌলানা, যিনি বুজুর্গ হতে পারে, ইনি হলো একজন আবিদ, ইবাদতকারী। এই জন্যই ভালাইয়ের দিকে ইশারা করলে এইভাবে ইশারা করতে হয়, যেন মৌলানা বদরুদ্দিন আজমলকে সবাই ভোট দিতে পারেন। এই জন্যই এখানে রাজনীতি ক্ষেত্রত গিয়া হেরিয়া ইসলামিক নিয়ম কানুনে বয়ান শুরু করে দিল মৌলানা। 50 গোলাম বানাই, আপনারা গোলাম বানিয়ে থাকতে চাইবেন, মালিক বলতে চাইবেন? এই দেশের আমরা মালিক, এই ভূমির আপনারা আমরা মালিক। চোর দেখাইতেন নজর পড়ছে আপনারা উপরে, বড় বড় চোর হয়ে আসছে এই লুরিং গতিয়ে। এই ব্যাপারে আমরা জিজ্ঞাসা করেন, গতবার ইলেকশন সে সময় আমরা কংগ্রেস দিকে বুঝতাম এই লুরিং গতিয়ে হেমন্ত বিশ্ব শর্মা থেকে পয়সা নিয়ে 45 লাখ মুসলমানের নামে দিল্লির কেস দিচ্ছে, এরা নাম কাটতে লাগে, আর ওই লুরিং গতিকে রকমের ভাইয়া লইয়া আসছে। প্রথমে কোরআন ও হাদিস শরীফ দিয়া মানুষকে বয়ান করে শোনানো, তারপরে কি হলো কিছু রাজনৈতিক কথাবার্তা। কিছু রাজনৈতিক কথাবার্তা, রাজনৈতিক মানে এইভাবে বলতাছে যে কংগ্রেসে মুসলমানকে ডিপুটার বানাইছে, কংগ্রেসে মুসলমানকে বাংলাদেশি বানাইছে, কংগ্রেসে মুসলমানদের শেষ করতেছে, কংগ্রেসে মুসলমানের জাতটারে নষ্ট করবার বুদ্ধি করছে, সব খালি কংগ্রেসেই করছে। তাহলে বিজেপি কি করছে ভাই? আমি ইনচার্জ মিনিস্টার আছেন, কি করবে? একটা ছোট মোটো 1000 স্কয়ার ফিটের মতো 50 লাখ টাকা তুমি একটা বিল্ডিং দেখাও। আমি তো ধুবড়ি ফুলবাড়ি দিই 5000 কোটি টাকা আমি আছি। মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়া সাহাব সব যদি ধুবড়ির মধ্যে কংগ্রেসে করতেছে, তাইলে বিজেপি কোন সময় কার লগে কি করছে এটা তো আপনি বলতেছেন না। তার মানে কংগ্রেসের মধ্যে প্রভাবশালী নেতা হলো রকিবুল হোসেন ডাঙ্গরিয়া, আর রকিবুল হোসেনের লগেই হইতাছে আপনার খেলাটা। তার মানে খেলাটা দর্শক ভাইয়েরা আপনারা বুঝবেন, বিজেপির ওইখানে বিজেপির যে নেতা, বিজেপির যে প্রার্থী, তার কাম শেষ, বিজেপির প্রার্থীর কোনো কাম নাই। এই জন্যই মৌলানা বদরুদ্দিন আজমল সাহাবে ভালো করে জানে এখানে কাজ যদি করবার আছে তাহলে ইউডিএফ এর বদরুদ্দিন আজমল আর নয়তো কংগ্রেসের রকিবুল হোসেন ডাঙ্গরিয়া, এই দুইজনেই কাজ করতে পারে।
এখন আপনারা চিন্তা করেন, প্রথমে এইভাবে রাজনৈতিক প্রচার, তারপরে দেখেন। দোয়া করেন, দোয়া করেন। আমি গরিব को गरीब को जाहिल बनाए रखছে, ভিখারি बनाए রাখছে। আপনি দেখতেছেন আমিন। লম্বা করে একটা দোয়া, কি দোয়া? যে কংগ্রেসটা আল্লাহ তুমি ফেল করায় দে, কংগ্রেসটা ফেল করায় দে, ইউডিএফ যাতে জিততে পারে। লম্বা কইরা দোয়া। ভাই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার কইরা ধুবড়ির মানুষ পর্যন্ত পৌঁছায় দিবার চেষ্টা করবেন। আসামের ধুবড়ির মানুষের হাতে এটা গম পায় যে আসলে তো মৌলানা বদরুদ্দিন আজমল আগের আজমল নয়, এখন আগের আজমল এখন পরিবর্তন হয়ে এখন আর যে আজমল এটা হলো স্বার্থর আজমল। হ্যাঁ, এখন আর আজমল হলো স্বার্থর। বিজেপির লোকে তলে তলে মিল আর কংগ্রেসের বিরোধিতা, নাইলে তো বিজেপির বিরুদ্ধে একটা শব্দও বললো না। এটা তো অবাক করার বিষয়, বিজেপির বিরুদ্ধে একটা শব্দও বললো না ধুবড়িতে। আপনারা নিজেই চিন্তা করেন ভোট কাকে দিবে। কারণ কংগ্রেসে যদি 1-2টা সিট পায়, 1-2টা আসন পায়, তাইলে কংগ্রেস সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারবে, মোদিকে হারাইতে পারবে। আর বদরুদ্দিন আজমল এটা চাচ্ছে না। আর বদরুদ্দিন আজমলের কিছু টাকা পয়সা কামানি কমে যাক, মোদি হারলে বদরুদ্দিন আজমলের কিছু টাকা পয়সা কামানি কমবো। এই জন্যই মোদি যাতে না হারে, এই জন্যই বদরুদ্দিন আজমলের এইগুলা ভাষণ। ওখান যদি আপনাদের কি কমেন্ট বক্সে মতামত দিবার আছে, তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত চিন্তা ফিকির করিয়া ভাবিয়া চিন্তা করিয়া দিতে পারেন।